আজকে সকালটা কিন্তু খুব স্পেশাল। দেখুন ঠাকুর ঘরটা কত সুন্দর করে সাজানো হয়েছে। আর গোপালদের দেখুন, গোপালদের দেখে তো চোখই ফেরানো যাচ্ছে না। আমাদের বাড়িতে আজ চলছে রথযাত্রার প্রস্তুতি। গোপাল আর জগন্নাথকে সকালে জলখাবারটা দিয়ে দিলাম। এরপর দুপুরের খাবার খেয়ে একটু বিশ্রাম করে তারপর তো রথ নিয়ে বেরোতে হবে। রথ সাজানোর আনন্দে আমাদের এক্সাইটমেন্ট পুরো স্কাই হাই। মনি সব পাতা জোগাড় করে এনেছে, আর এই যে মনি দায়িত্ব নিয়ে সাজাচ্ছে। গতবারও মনি সাজিয়েছে, আমি হেল্প করেছি, বাট মনি সব নিয়ে আসছে। আর একজনকে দেখুন, এখন একেবারে মনির কাছ থেকে সরছেই না। রথ সাজানোর আনন্দে ওর অবস্থা দেখুন। আজকের আর দুপুরে ঘুমও হয়নি ওর। চলুন রথ নিয়ে এবার বেরোনো যাক। আমার বৃষ্টির জন্য তো বড় রথ বেরিয়েছিল আমাদের বাড়ির সামনে থেকে, সেটায় তো মানে ভিজে গিয়ে অনেকে আমাদের বাড়িতে বাচ্চা নিয়েছিল। জগন্নাথের কাছে সব বড় রথের ছবিটা তোলা হয়নি, ভুলেই গিয়েছিলাম যেহেতু সবাই এসেছিল বাড়িতে। আর এখন আমরা আমাদের রথটা, বৃষ্টিটা একটু কমায়, আমরা আমাদের রথটা নিয়ে বেরোচ্ছি। বাচ্চারা রথ নিয়ে বেরোলে ছোটবেলার স্মৃতিগুলো পুরো মনে পড়ে যায়। এই দেখো সুন্দর, এত সুন্দর লাগে, ছোট ছোট রথ সাজানো, কত সুন্দর দেখতে লাগছে। কথা বলতে বলতে তো আমরা মনির বাড়িতেই পৌঁছে গেলাম। এই যে বম্মা টানতে আসছিল রথ, আর রাস্তায় দেখা হয়ে গেছে। এখন বম্মাকে নিয়ে যাচ্ছে বাড়ির দিকে। পাঁপড় খেয়ে ফটো তুলছি দেখুন। মা বলছে এখন শেষ হয়ে গেল, এখন ফটো তুলছিস? মা গরমে বসে বসে পাঁপড় ভাজছে, আর এই যে আমরা বসে বসে খেয়ে দিয়ে শেষ করছি। গুড মর্নিং। আজকে হচ্ছে শুক্রবার। সকালটা শুরু গরম জল, লেবু আর মধু দিয়ে, আর না হলে অ্যাপেল সাইডার ভিনিগার। আপনারা দেখেছেন আগেও। আমি যখনই ভয়েস রেকর্ডিং করতে বসি তখনই হয় প্লেন নয় গাড়ি, একটা না একটা কিছু যাবেই। যাই হোক, এসব তো চলতেই থাকবে। আমি এই গরম জলটাকে এনজয় করি। আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। এটাকে এনজয় করছি, একেবারে নিস্তব্ধ, কোনো তাড়াহুড়ো নেই। আর সকালটা হলেই যেন তাড়াহুড়ো লেগে যায়। তারপর আমার মেয়েটা উঠে যায়, ওকে তৈরি করতে হয়। হ্যাঁ, এখনও স্কুলে যায়নি, কিন্তু ওর একটা রুটিন আছে, ওটা আমাকে দেখতে হয়। ওর বাবা থাকলে ওর বাবা দেখে। তো এইভাবেই হুটোপুটি নিয়ে চলতে থাকে। ওর বাবা বেরোনোর থাকে, ওর বাবাকে আমাকে সব টিফিন তৈরি করে দিতে হয়। তো আজকে আমি রান্না করছি আলু কুমড়ো ভাজা পেঁয়াজ দিয়ে, এই যে চালও ভিজিয়ে রেখেছি দেখুন। আর হবে আমাদের ডিমের ঝোল। মিঠির জন্য ভেবেছি আলাদা করে সবজি ডাল করব, তাহলে ওর সবজিটাও খাওয়া হয়ে যাবে। না হলে আবার ভাবতে থাকবো ওকে সবজিটা কখন খাওয়াবো, সবজি খাওয়ানো আজকে হলো না। এই যে ভাজাটাও প্রায় হয়ে এসছে, এরপর আমি ডালটা বসিয়ে দেব, তারপর ডিমের ঝোল, তারপর ওর টিফিন রেডি করতে হবে। মিঠিকে খাওয়াবো তাই সবজিগুলো একদম ছোট ছোট করে কেটেছি যাতে মুখে না লাগে। ওর মাড়িটা ফুলে রয়েছে অনেক দিন ধরেই, ও খেতে পারছে না ভালো করে, তাই জন্য ওর জন্য সবজিগুলো একেবারে ছোট ছোট করে কেটেছি যাতে ও সহজেই খেতে পারে। এদিকে আমার ডালও রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।